আসসালামু আলাইকুম বন্ধু। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের অনেকের জীবনেই কোনো না কোনো সময় আসে। একটা ঝড় যা সব কিছু উলটপালট করে দিয়ে যায়। আমি কথা বলছি প্রেমে ব্যর্থতা নিয়ে। হয়তো এই মুহূর্তে আপনার বুকের ভেতরটা একদম খালি মনে হচ্ছে। পৃথিবীটা হঠাৎ করে রংহীন হয়ে গেছে। যার হাত ধরে বাকি জীবনটা কাটানোর স্বপ্ন দেখেছিলেন, সেই মানুষটা আজ আর পাশে নেই। প্রতিটি নিঃশ্বাসে হয়তো কষ্ট হচ্ছে, আর মনে হচ্ছে আমার জীবনের গল্পটা এখানেই শেষ। যদি আপনার এমনটা মনে হয়, তবে আজকের কথাগুলো আপনার জন্যই। প্রথমেই একটা কথা বলি, আপনি যে কষ্টটা পাচ্ছেন সেটা সত্যি। এই যন্ত্রণাটাকে অস্বীকার করবেন না। মন খুলে কাঁদুন, কষ্টটাকে বের হতে দিন। কারণ যে ইমোশনস বা অনুভূতি আমরা চেপে রাখি, তা আমাদের ভেতর থেকে আরও বেশি করে ক্ষয় করে দেয়। কিন্তু এই যন্ত্রণাটাকে জীবনের শেষ কথা? একদমই না। ভাবুন তো, জীবনটা একটা বড় বইয়ের মতো, আর একটা প্রেমের সম্পর্ক সেই বইয়ের একটা সুন্দর অধ্যায় হতে পারে, কিন্তু কখনোই পুরো বইটা নয়। একটা অধ্যায় শেষ হয়ে গেছে মানে এই নয় যে বইটাও শেষ, বরং এরপর আরও অনেক নতুন রোমাঞ্চকর অধ্যায় আপনার জন্য অপেক্ষা করছে। প্রেমে ব্যর্থতা আমাদের শেখায়, এই কষ্টটা প্রমাণ করে যে আপনি মন থেকে ভালোবেসেছিলেন। আর ভালোবাসার ক্ষমতা থাকাটা কোনো দুর্বলতা নয়, এটা আপনার অন্যতম বড় শক্তি। এই অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করে তুলবে। আপনি শিখবেন কোন মানুষ আপনার জন্য সঠিক আর কোনটা নয়। আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন। তাহলে এখন প্রশ্ন হলো, এই অবস্থা থেকে বের হয়ে কিভাবে সামনে এগিয়ে যাবেন? প্রথম ধাপ, কষ্টটাকে স্বীকার করুন এবং সময় দিন। কোনো জাদুমন্ত্রই কষ্ট দূর হবে না, নিজেকে সময় দিন। ঠিক যেমন একটা ক্ষত সারতে সময় লাগে, তেমনি মনের ক্ষত সারাতেও সময় প্রয়োজন। দ্বিতীয় ধাপ, নিজের সাথে আবার সংযোগ স্থাপন করুন। সম্পর্কের চাপে হয়তো নিজের পছন্দের কাজগুলো থেকে দূরে সরে গিয়েছিলেন। সেই পুরনো শখগুলোকে আবার ঝালিয়ে নিন। বন্ধুদের সাথে মিশুন, পরিবারের সাথে সময় কাটান, বই পড়ুন, সিনেমা দেখুন, নতুন কিছু শিখুন বা কোথাও থেকে ঘুরে আসুন। নিজেকে মনে করিয়ে দিন যে ওই সম্পর্কটা ছাড়াও আপনার একটা সুন্দর জগৎ আছে। নিজের যত্ন নিন, ঠিকমতো খান, ঘুমান, ব্যায়াম করুন। শারীরিক সুস্থতা মানসিক শক্তি জোগাতে সাহায্য করে। নিজেকে ভালোবাসতে শিখুন। মনে রাখবেন, যে নিজেকে ভালোবাসতে জানে না, তাকে অন্য কেউ ভালোবাসলেও সেটার মূল্য বোঝা কঠিন। চতুর্থ ধাপ, ক্ষমা করতে শিখুন। অপরকে ক্ষমা করাটা হয়তো কঠিন, কিন্তু তার চেয়েও বেশি জরুরি নিজেকে ক্ষমা করা। আমারই হয়তো কোনো ভুল ছিল বা আমিই পারিনি, এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসুন। যা হওয়ার ছিল তা হয়েছে। এবার অতীতকে আঁকড়ে না ধরে ভবিষ্যতের দিকে তাকান। বন্ধু, সূর্য ডোবার পরেই কিন্তু নতুন একটা ভোর আসে। আপনার জীবনের এই অন্ধকার সময়টাও সাময়িক। এই মেঘ কেটে যাবেই, আবার আলোর দেখা মিলবেই। আপনার সামনে একটা বিশাল পথ খোলা আছে, যেখানে নতুন মানুষ, নতুন সুযোগ আর নতুন সম্ভাবনা অপেক্ষা করছে। প্রেমে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, এটা জীবনের একটা অংশ মাত্র। এই অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী, জ্ঞানী আর আত্মবিশ্বাসী করে তুলবে, যদি আপনি সেই সুযোগটা নিজেকে দেন। তাই আজ থেকেই নতুন করে শুরু করুন। ছোট ছোট পায়ে এগিয়ে যান, নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি, বরং নতুন করে শুরু হতে চলেছে। ভালো থাকবেন।